হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানব আরসিসি কি ভূমিকা। আজকের ভিডিওতে আমরা জানব আরসিসি কি, কীভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয়, এর সুবিধা অসুবিধা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর আরসিসি কেন এত গুরুত্বপূর্ণ। আরসিসি এর পূর্ণরূপ, এটা ভালো করে রাখবে। আরসিসি এটি আমি পরে বলে দেব। হচ্ছে আরসিসি শক্তিশালী করার জন্য স্টিলের রড ব্যবহার করা হয়। আরসিসি কি? আরসিসি হলো সিমেন্ট, বালি, পাথর, পানি এবং স্টিলের রড দিয়ে তৈরি একটি শক্তিশালী নির্মাণের উপাদান। কংক্রিট চাপ সহ্য করে এবং স্টিল টান সহ্য করে, তাই দুটোই একসাথে ভবনকে নিরাপদ ও দীর্ঘস্থায়ী করে। আরসিসি এর উপাদান দেখো। এবার আরসিসি এর কী উপাদান লাগে সেটা: সিমেন্ট, স্যান্ড মানে বালি, স্টোন পাথর, ওয়াটার জল, টিএমটি স্টিল বার মানে রড। আরসিসি কিভাবে কাজ করে? আরসিসিতে প্রথমে কনস্ট্যান্ট কম্প্রেশন মানে চাপ বহন করানো হয়, তারপর স্টিল টেনশন বহন করে, এর একসাথে শক্তিশালী ও কাঠামো তৈরি করানো হয়। আরসিসি এর ব্যবহার, আরসিসি কোথায় কোথায় ব্যবহার হয়, কি কাজ করে, সব আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। কেউ লাইক না করে থাকলে লাইকটা করো এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও এরকম আরও ভিডিও দেখা এবং শোনার জন্য। তো চলো শুরু করি। আরসিসি এর ব্যবহার: বিল্ডিং ফাউন্ডেশন, ফুটিং, কলম, বিম, স্ল্যাব, পরে ইটিসি মানে অনেক কিছু। যেমন আর একটা ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করা সবচেয়ে ভালো হয়। তারপরে ফ্লাইওভার, ড্যাম, কালভার্ট, হাই রিস্ক বিল্ডিং প্রভৃতি। আরসিসি এর সুবিধা, এবার জানবো আমরা এটি থেকে কি সুবিধা হয়। অনেক বেশি শক্তিশালী হয়, দীর্ঘস্থায়ী হয় বা দীর্ঘমেয়াদী হয়, আগুন প্রতিরোধী হয়, ভূমিকম্পের তুলনামূলক নিরাপদ, ভারী লোড বহন করতে পারে, কম রক্ষণাবেক্ষণ লাগে, বিভিন্ন আকৃতিতে নির্মাণ করা যায়। আরসিসি এর সুবিধা। এবার অসুবিধা, এবার আরসিসি এর অসুবিধাগুলো দেখো। সুবিধা হলো, এবার অসুবিধা: নিচের ওজন বেশি, নির্মাণের খরচ বেশি, ফর্মওয়ার্ক দরকার, ভালো কেয়ারিং না থাকলে ফাটল পড়ে যেতে পারে। তা আরসিসি কতটা রিস্ক নিয়ে কাজ করতে হয়। দক্ষ শ্রমিক প্রয়োজন, এতে দক্ষ শ্রমিক না হলে আরসিসি ফাউন্ডেশনটা পুরোটা খারাপ হয়ে যায়। আর এবার জানবো আরসিসি ও পিসিসি এর মধ্যে পার্থক্য। পিসিসিতে স্টিল রড থাকে না, আরসিসিতে স্টিল রড থাকে। পিসি সাধারণত বেস লেয়ার হিসাবে ব্যবহৃত করা হয়, আর আরসিসি ভবনের মূল কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়। কনক্রিট গ্রেড হচ্ছে M10 1:3:6, M15 1:2:4, M20 1:1.5:3, আর এম যেটা 25 এইটা অনেক বড় মানে প্রজেক্টে বা প্রকল্পে কাজ করানো হয়। আরসিসি নির্মাণের ধাপ: ডিজাইন, লেআউট, ফ্রেমওয়ার্ক, কভার ব্লক, ফিনিশিং প্রভৃতি, কাটিং ইটিসি। এবার আরসিসিতে কভার ব্লকিং কেন ব্যবহার করা হয়? এবার দেখো কভার ব্লক কেন ব্যবহার করা হয় সেটা দেখো। রডে মরিচা পড়া কমায়, সঠিক কভার বজায় রাখে, কাঠামোর আয়ু বাড়ায়,
আগুন থেকে রডকে সুরক্ষা দেয়। এবার জানবো আরসিসি এর গুরুত্বপূর্ণ টার্মগুলো দেখো এবার। কম্প্রেশন, টেনশন, কভার ব্লক, ফ্রেমওয়ার্ক, বিল্ডিং ড্রয়িং, ওয়াটার কাটিং, গ্রেড অফ কন্ট্রাক্ট, etc. তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ।